আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি তৈরি করব চিকেন কোফতা কারি। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর প্রসেসটা একদমই সহজ, আপনারা বাসায় সহজেই তৈরি করতে পারবেন। আর এই চিকেন কোফতাটা আপনি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। ভাতের সাথে পরিবেশন করতে পারবেন, লুচি আছে, পরাটা আছে, রুটি আছে, যে কোনো কিছুর সাথেই আপনি এটা পরিবেশন করতে পারবেন। এটা তৈরি করার প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমি চিকেন নিয়েছি, আর চিকেনটাকে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি, আর চিকেনটাকে একদম মিহি করে নিয়েছি যাতে আমার কোফতাটা তৈরি করতে আর কি সহজ হয়। আর আমি আমার পরিমাণ মতো চিকেন নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো চিকেন নিয়ে নেবেন। আর পানিটা একটু ঝরিয়ে নেবেন, তাতে করে ভালো হবে। না হলে চিকেন থেকে পানি বের হলে কিন্তু কোফতাটা ভালোভাবে তৈরি করতে পারবেন না। আর এখানে পেঁয়াজ বাটা দিচ্ছি, জিরা বাটা দিচ্ছি, আদা বাটা দিচ্ছি, আর হচ্ছে রসুন বাটা। আর আমি এ পর্যায়ে গোলমরিচ কিছুটা দিচ্ছি, গোলমরিচের গুঁড়া, আর দিব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। আর আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করব। আপনারা ইউজ করলে চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আমার কাছে মনে হয় কর্নফ্লাওয়ারটা দিলে এটা একটু ঠিক থাকবে, ভালো লাগবে, এই জন্য আমি কর্নফ্লাওয়ারটা এখানে অ্যাড করব। কিন্তু কর্নফ্লাওয়ার যাতে বেশি পরিমাণ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। বেশি হয়ে গেলে কিন্তু অনেক শক্ত হয়ে যাবে, তাই কর্নফ্লাওয়ারটা পরিমাণ মতো অল্প ইউজ করতে হবে, যাতে করে আপনার কোফতাটা খেতে ভালো লাগে বা ভেঙে না যায় এজন্য। এই পর্যায়ে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি আর ভালো মতো এটাকে মেখে নিব, যাতে মশলাগুলো চিকেনের সাথে ভালো মতো মিক্স হয়ে যায়। এই জন্য আমি এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। আর আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে এটাকে তৈরি করব। আপনারা ইচ্ছে করলে আপনাদের মতো ছোট বড় যেরকম খেতে পছন্দ করেন সেরকম এটাকে বানিয়ে নিতে পারবেন, তাতে করে কোনো সমস্যা নেই। আমি এটাকে খুব ভালো করে একদম মিক্স করেছি মশলাগুলোর সাথে। এখন এই যে গোল গোল শেপ দিচ্ছি আমি, আর এটাকে একটু বড় সাইজ করছি আমি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ দিয়ে নেবেন। আমি এগুলো পর্যায়ক্রমে তৈরি করে নিচ্ছি। আর এ পর্যায়ে আমার তৈরি হয়ে গিয়েছে প্রায়। এখন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। এটাকে আমি এখন ভেজে নিব। আর ভাজার জন্য আমি সাদা তেল ইউজ করেছি। আপনারা চাইলে অন্য কোনো তেলও ইউজ করতে পারেন। এই যে কাছ থেকে আমি দেখাচ্ছি। এখন এটাকে আমি ভাজতে চলে যাব, এই জন্য আমি প্যানের ভিতর তেল দিয়ে দিচ্ছি আর কি। এখন পর্যায়ক্রমে আমি এগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকে। আপনি যদি হাই হিটে এটাকে ভাজতে যান তাহলে এটা পুড়ে যাবে, আর এটার স্বাদটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে আস্তে করে ভাজতে হবে। আর এক সাইডটা ভাজা হয়ে গেলে অন্য সাইডটা ভেজে নিতে হবে। আমার এক সাইড ভাজা হয়েছে, আমি একটু উল্টে দিচ্ছি অন্য সাইডটা ভাজার জন্য। আর এটার ভিতর যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে তাই এটা ভাঙার কোনো সম্ভাবনা নেই, আস্তে করে উল্টোলেই হবে। আর এ পর্যায়ে আমার ভাজা হয়েছে, আমি এখন এগুলোকে তুলে নিব। এটা কিন্তু এ পর্যায়ে আপনারা সস দিয়ে পরিবেশন করতে পারবেন, খেতে পারবেন। কেউ যদি বিকেলের স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে চান সেটাও পারবেন। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে।
এখন আমি এই ভাজা তেলের ভিতরে গরম মশলা দিয়ে নিচ্ছি, আর এখানে গোটা শুকনো মরিচ দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর হচ্ছে তেজপাতা। এটাকে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে এক কাপ পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ দিয়েছি। আপনারা মরিচগুলো চাইলে স্কিপ করতে পারেন। আমার কাছে যেহেতু মানে কাঁচামরিচ শুকনো মরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই আমি 2টাই এখানে ইউজ করেছি। এ পর্যায়ে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। যেহেতু কাটা পেঁয়াজ দিয়েছি তাই পেঁয়াজ বাটা আমি অল্প দিচ্ছি, আর রসুন বাটা, আদা বাটা আর জিরা বাটা এগুলো আমি দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর লবণ অ্যাড করব। যেহেতু আমি গোটা মরিচ অনেক দিয়েছি তাই আমি যে লাল মরিচের গুঁড়াটা খুব অল্প পরিমাণ এখানে ইউজ করব। আর হলুদ আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি, আর লবণও আমি আমার পরিমাণ মতো দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, যেহেতু মাংসের পরিমাণ অনুযায়ী লবণটা দিতে হচ্ছে তাই। ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে 2 মিনিট কষাতে হবে। এ পর্যায়ে এই কোফতা যেগুলো আমি তৈরি করেছিলাম সেগুলোকে ঢেলে দিলাম। এখন নেড়েচেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকেও আমি 2 মিনিটের মতো কষাবো। তারপর আমি এর সাথে গরম পানি অ্যাড করব। অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটা অ্যাড করার জন্য, কারণ গরম পানি অ্যাড করলে রান্নাটা তাড়াতাড়ি হবে আর কোফতার স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি অ্যাড করব এর সাথে মানে গরম মশলার গুঁড়া। আর গরম মশলার গুঁড়াটা এ পর্যায়ে অ্যাড করার জন্য এর ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসবে আর খেতে অনেকটাই ভালো লাগবে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা দই। ফেটে রেখেছি কারণ এতে করে দইটার মশলার সাথে ভালো করে মিশে যাবে, না হলে কিন্তু ছড়া কেটে যাবে, দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তাই অবশ্যই দইটাকে আগে ফেটে নিতে হবে। এ পর্যায়ে আমার রান্নাটা হয়ে এসেছে প্রায়, আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। যখন দেখবেন তেলগুলো ছেড়ে উপর দিকে ভেসে উঠেছে তখনই বুঝতে পারবেন রান্নাটা হয়ে গেছে। আর হ্যাঁ, এ পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখন একটু কাঁচামরিচ দিচ্ছি, এটা শুধুই ফ্লেভারের জন্য, চাইলে এটা স্কিপ করতে পারেন। আর এই যে পরিবেশন করার পর কেমন দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু খেতে খুবই মজা, শুধু দেখতেই নয়, তাই বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন হয়েছিল। আর আমার চ্যানেলটি যেহেতু নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।